সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আলোচনা করব মরিচ গাছের ফুল কেন ঝরে যায় এবং তার সঠিক সমাধান কি, এবং কি কীটনাশক ব্যবহার করলে মরিচ গাছের ফুল ঝরবে না, এবং মরিচ গাছের পাতা কি কারণে কুঁকড়ে যায়, এবং কি কীটনাশক ব্যবহার করব, এবং মরিচ ছিদ্রকারী পোকা, এই 3-4টি সমস্যা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমরা হচ্ছে চাষি, আমাদের সবজি চাষবাস করাই আমাদের কাজ। তাই আমরা যে সমস্যা হোক না কেন, সব সমস্যার কিন্তু সলভ করতে হবে। দর্শকবৃন্দ, তেমনি আপনারা কিন্তু মরিচ চাষ করছেন, মরিচ চাষ করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আগামীতেও কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। যে সমস্যা হোক না কেন আমাদের কিন্তু সলভ করতে হবে, যার কারণে কিন্তু আমাদের সেই বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দর্শকবৃন্দ, মরিচ চাষ করতে গিয়ে কিন্তু আমরা যে সমস্যাটার বেশি সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে মরিচ গাছের পাতা কুঁকড়ানো সমস্যা। এই পাতা সাধারণত কুঁকড়ে যায় শোষক পোকার কারণে। দর্শকবৃন্দ, তাই আমি আপনাদের মাঝে একটা কীটনাশকের বিষয় শেয়ার করি, যে কীটনাশকটা আমি ব্যবহার করছি, আমি ভালো ফলাফল পাইছি বিধায় আপনাদের মাঝেও শেয়ার করতেছি। সেই কীটনাশকের নামটা হচ্ছে ইমিডাক্লোরোপিড। এই কীটনাশকটা কিন্তু শোষক পোকার জন্য অনেক ভূমিকা রাখে বা অনেক কার্যকরী একটা কীটনাশক। আপনারা চাইলে কিন্তু এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। এই কীটনাশকটা প্রতি লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করবেন। 1 গ্রাম হারে ব্যবহার করলেই দর্শকবৃন্দ হবে। আপনারা ভালোভাবে মিশ্রণ করে আপনার জমিতে স্প্রে করবেন। ইনশাআল্লাহ আপনার গাছের পাতা কুঁকড়ানোর সমস্যা 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু আপনার গাছের সমস্যা বা পাতা কুঁকড়ানোর সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগামীতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বা কালকে কিন্তু এই চ্যানেলে একটা ভিডিও দেবেও যে মরিচ গাছের ফুল কেন ঝরে যায়। আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।